বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। পবিত্র মাহে রমাদানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে একজন মানুষ সিয়াম সাধনা কোনোভাবে না কোনোভাবে করতে পারেনি। হয় সে সফররত অবস্থায় ছিল অথবা সে অসুস্থ ছিল, এখন রোজা রাখতে পারেনি। কয়টি রাখতে পারেনি? 10টি, 12টি, 20টি, পুরো মাস। তো তার কি অবস্থা হবে? অথবা কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়ে থাকে, তার কি শাস্তি, তার কি করণীয়? এইসব বিষয় বা এইসব মাসালা নিয়ে আমাদের সকলকে অবহিত হওয়া দরকার। আর এই মাসালা নিয়ে আমাদের মূলত আজকের এই আয়োজন। প্রথমত হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক এই কালামের মধ্যে পরিষ্কার করে বলছেন যে ব্যক্তি রমজানে অসুস্থ থাকবে অথবা সফররত অবস্থায় থাকবে, তাহলে সেই সফররত অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা যদি ছেড়ে দেয়, তাহলে পরবর্তী সময় এই রোজা গুনে গুনে রাখবে। গুনে গুনে মানে আপনি 10টা রোজা ছেড়ে দিয়েছেন, এই 10টা আবার গুনে গুনে রাখতে হবে। 20টা ছাড়ছেন তাই। এখন সফরের কথাটা আগে একটু বলি। সফরটা কি সফর হতে হবে বলেন? সফর এমনি রমজানে কম করা ভালো। সেকেন্ড হচ্ছে যে সফর এটা যৌক্তিক হতে হবে। আপনি রমজানের পর করলেও হয়, অনর্থক একটা সফর করতেছেন, এই ঘোরাফেরা বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন, তারপর নানানভাবে না, এগুলি কিন্তু আবার শরীয়তে এলাও না। যেটা প্রয়োজন না, নিষ্প্রয়োজন, অনর্থক, কোনো কল্যাণ নেই, শুধুমাত্র অর্থ আর সময় ব্যয় হচ্ছে, এরকম আপনি দীর্ঘমেয়াদী সফর করে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে, আর আপনি মাসালা গ্রহণ করবেন, মাসালার সুযোগটা নেবেন যে আমি তো সফররত অবস্থায় আছি, সমস্যা কোথায়? না, এটা করা যাবে না। যৌক্তিক, অথেন্টিক হতে হবে সফর, তাহলে আপনি এটা করতে পারবেন। আর অসুস্থ, যদি আপনি এমন অসুস্থ হন যে সিয়াম সাধনা করা আসলে আপনার পক্ষে সম্ভব না। একজন মানুষের শরীর স্বাস্থ্য খারাপ থাকতেই পারে, অসুস্থ হতেই পারে, একটু সে একটু মাথা ধরেছে, একটু সে একটু বুকে একটু ব্যথা ধরেছে, বা একটু শরীর দুর্বল, এই দুর্বল একটু শরীরটা, উইক একটু শরীর, এটা আপনি এখন রোজা ছেড়ে দেবেন, তাহলে আপনি কেমন ইমানদার? আপনার ইমান মজবুত করতে হবে, সীসাডালা প্রাচীরের মতন আপনার ইমান মজবুত করতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ তাআলা, আপনার ইবাদত বন্দেগী করি আর আপনার কাছে সাহায্য চাই। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনি এমন ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েছেন বা শারীরিক কন্ডিশন ভালো না, আল্লাহ পাক সবার শরীর স্বাস্থ্য যে ভালো রাখবে বিষয়টা এমন না। অনেকের অনেক সমস্যা হতে পারে, অসুস্থ, ছেড়ে দিয়েছেন, বেশ ভালো, আবার পরবর্তী রোজা রাখবেন। মেয়েরা যে সমস্ত মিন্স পিরিয়ডের সময় যে রোজাগুলি যে কয়টা হোক, সেটি কমপক্ষে 10 দিন 10 রাত, বেশি 10 দিন 10 রাত, আর কমপক্ষে 3 দিন 3 রাত, এই রোজা ওনার মিন্স পিরিয়ডে উনি রাখবে না। এই রোজা আবার পরবর্তী সময় রাখবে, মনে রাখবেন। কিন্তু নামাজ পড়তে হয় না, কিন্তু রোজা রাখতে হবে। এই ভাঙতি রোজা আমরা অনেকে বলি যে ভাঙতি রোজা, অনেকে আমরা এই ভাষায় বলে থাকি। অর্থাৎ মায়েদের যে বিশেষ প্রবলেম, বিশেষ একটা পিরিয়ডের সময় বোনেরা রোজা রাখতে পারে না, এইটা পরবর্তীতে রাখবে, কোনো সমস্যা নেই। এখন কতদিনে রাখবেন এটা একটা কথা। কথাটা অর্থ হচ্ছে রমজানের পরে একজন মানুষ, একজন মা অসুস্থ ছিলেন, বাচ্চাকে দুধ খাওয়াইছেন, মা গর্ভবতী, রোজা রাখবেন না কষ্ট হইলে, ছেড়ে দিতে পারবেন, অনুমতি আছে, কারণ উনি অসুস্থ। ডাক্তার যদি বলেন যে বাচ্চা পেটে, আপনি রোজা রাখতে পারবেন না, আপনার ক্ষতি আছে, অনেকের অনেক সমস্যা হয়, বাচ্চা এসছে, দুধ খাওয়াতে কষ্ট হচ্ছে, দুধ পায় না, মায়ের ক্ষতি হচ্ছে, ছেড়ে দেবে, সমস্যা নাই। এখন এই পরবর্তী কতদিন এই রোজাটা রাখবে, কতদিন এই রোজাটা রিকভারি করবে, সেটা ব্যাপারে নিয়ে মতানৈক্য থাকলেও আগামী রমজানের মধ্যে উনি চাইলে এটা পারবেন। যদি নাও পারেন তাহলে এর পরেও পারবেন। এখন আপনার ইচ্ছার উপর নির্ভর করবে যে আল্লাহর এই হুকুমটা আপনার উপর আমানত, এটা কতক্ষণ আপনি এটা শেষ করবেন, আদায় করবেন। এটা যতটা সম্ভব ততটা দ্রুত এটা কমপ্লিট করা উচিত। যদি কারো কোনো সমস্যা হয় আস্তে আস্তে করে করতে হবে, নানানভাবে সেটা করতে পারবে, এ ব্যাপারে হাদিসেও রয়েছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্দর আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।